চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর তৈরি হয়েছে এক অভাবনীয় ইতিহাস। নির্ধারিত মাত্র 7 দিনে 4,251 জন শিক্ষার্থী তাদের প্রাপ্ত নম্বর পরিবর্তনের আবেদন করেছে, যা গত বছরের তুলনায় প্রায় 5.5 লাখের বেশি। এর মধ্যে তত্ত্বীয় বিষয়ে 10,56,455টি এবং ব্যবহারিক বিষয়ে 2,31,471টি সহ মোট 12,87,926টি বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। তত্ত্বীয় ও ব্যবহারিক মিলিয়ে মোট 3,35,677টি। এছাড়া কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে রয়েছে রেকর্ড সংখ্যক আবেদন। এর পেছনে রয়েছে মূলত মূল্যায়ন পদ্ধতির বড় ধরনের পরিবর্তন এবং কিছু বাস্তব কারণ। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, এবার খাতা শুধু গতানুগতিক অর্থে পুনর্নিরীক্ষণ করা হবে না, বরং পাবলিক পরীক্ষা অ্যাক্ট পরিবর্তনের মাধ্যমে পুরো উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হবে। এই যুগান্তকারী ঘোষণার পরই শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বর যাচাইয়ের জন্য দলে দলে আবেদন করতে শুরু করে। এছাড়া চলতি বছর পাশের হার 62.25% নেমে আসা, জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 22,000-এর বেশি কমে যাওয়া, খাতা মূল্যায়নে বাড়তি সতর্কতা এবং সহানুভূতির নম্বর দেওয়া প্রচলন বন্ধ হওয়া সহ কঠোর নিয়মনীতি বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে ইংরেজি ও গণিতের মতো বিষয়ে প্রত্যাশার চেয়ে কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ে সুযোগ লুফে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের এই রেকর্ড একদিকে যেমন শিক্ষার্থীদের ফলাফল নিয়ে গভীর উদ্বেগের চিত্র ফুটিয়ে তোলে, অন্যদিকে নতুন মূল্যায়ন পদ্ধতির প্রতি তাদের আস্থার দিকটিও স্পষ্ট করে। ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুক কবির মনে করেন, এটি শিক্ষার্থীদের একটি মৌলিক অধিকার। আগে যেখানে শুধু নম্বর যোগ করা বা ভুল ত্রুটি দেখা হতো, এবার পুরো উত্তরপত্র নতুন করে মূল্যায়নের সুযোগ থাকায় শিক্ষার্থীরা এই পথ বেছে নিয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানও বলেছেন, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এই নতুন পদ্ধতিতে খাতা মূল্যায়নের কারণেই আবেদন যে বহুগুণ বেড়েছে তা বলাই বাহুল্য। আশা করা হচ্ছে দ্রুততম সময়ে এই খাতাগুলো পুনর্বীক্ষণ করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ঋতু শেখ, মানব কণ্ঠ।